আমরা আগের দিন যে ওয়ার্ডপ্রেসের সাইটটা সেট আপ করেছিলাম লোকাল হোস্টের মধ্যে, আজ দেখব সেই লোকাল হোস্টের মধ্যে কিভাবে আমি একটা থিমকে সেট আপ করতে পারি এবং সেই থিমের ডেমো ডেটাকে কীভাবে আমার এই সাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনি যে কোনো ফ্রি থিম খুঁজতে পারেন গুগলের মধ্যে। আমি একটা ফ্রি থিম খুঁজেছি এবং যার ডেমো কন্টেন্ট আছে। তো আপনার ক্ষেত্রে সুবিধা হবে এরকম ফ্রি থিমই চুজ করা যার ডেমো কন্টেন্ট আছে, তাহলে আপনার স্ট্রাকচার পেতে সুবিধা হবে আপনি যখন একদম বিগিনার লেভেলে আছেন। ইউআরএলটা আপনাদেরকে ডেসক্রিপশন লিস্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই থিমটা ডাউনলোড করতে পারবেন প্র্যাকটিস করার জন্য। এই থিমটা ডাউনলোড করে আমি আমার এখানে সেট আপ কমপ্লিট করব। এখানে জিপ ফরম্যাটে ডাউনলোড হয়েছে, আমি জিপ ফরম্যাটে ডাউনলোড করার পর এটাকে এখানে আনজিপ করে নিচ্ছি। ওকে, আমার এখানে থিমটা এসে গেছে। তো এটা হচ্ছে থিমের ভেতরকার সমস্ত ফাইল। আমার পুরো থিমটা চাই, সেই জন্য এই থিমটাকে কপি করে নিলাম এবং লোকাল হোস্টের মধ্যে আমাদের যেখানে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের মধ্যে গিয়ে ডব্লিউপি কন্টেন্ট, তার মধ্যে থিম নামে যে ফোল্ডারটা আছে তার মধ্যে গিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, আমি যে থিমটা ডাউনলোড করেছি সেটা আনজিপ করে এখানে আমি মেইন যে থিমের ফাইলটা আছে সেটা এখানে পেস্ট করে দিলাম। তো এই থিমটাকে দেখার জন্য আমরা কিভাবে চেক করব? আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড আছে, এই যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, এই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে ক্লিক করব। আপনি যখন অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে ক্লিক করবেন, দেখুন এখানে যে থিমটা আমি রেখেছি সেই থিমটা এখানে এসে গেছে, বাট এটা অ্যাক্টিভ নেই, এটা অ্যাক্টিভ আছে। এই থিমটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো এই অ্যাক্টিভ বাটনে আমি ক্লিক করলাম। এই থিমটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে দেখুন এখানে অ্যাক্টিভ বটিগা দেখাচ্ছে। থিমটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, বাট আমরা যদি ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করতে চাই, সেই ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করতে হলে আমাদেরকে এই স্টার্টার সাইট বাটনটায় ক্লিক করতে হবে এই থিমের জন্য। অন্য থিমের জন্য আপনি অন্য অপশান পেতে পারেন, এই থিমের জন্য স্টার্টার সাইট বাটনটায় ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এটা ক্লিক করার সাথে সাথে একটা ইনস্টলিং বলে একটা অপশান দেখাচ্ছে এবং তারপরে সেটা রিডাইরেক্ট হচ্ছে। দেখুন দেখুন এই থিমের 4টে টেমপ্লেট আছে, এগুলোকে আমরা কি বলি, এক একটা টেমপ্লেট। ওকে, 4টে টেমপ্লেট বা 4টে লেআউট আছে। তার মধ্যে এই বিউটি এটা হচ্ছে ফ্রি আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রি লেখা আছে। বাকিগুলো কিন্তু প্রো, মানে আপনার এই যে লেআউটগুলো ব্যবহার করতে গেলে এই থিমটাকে পারচেস করতে হবে, তাহলে আপনি বাকি লেআউটের সবগুলোই পেয়ে যাবেন, তখন যেটা খুশি ইউজ করতে পারবেন। বাট যেহেতু আমরা ফ্রি ইউজ করছি, সেই জন্য আমরা ফ্রির এই সেকশানটাই আমরা শুধুমাত্র পাবো। আর দেখুন যখন আমি এটা মাউস ওভার করছি তখন ইম্পোর্ট নামে একটা বাটন আসছে। এই বাটনটার কাজ কী হবে, এই থিমের যে ডেমো ডেটাগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করবে। বাট এগুলোর ক্ষেত্রে দেখুন গেট প্রো দেখাচ্ছে, গেট প্রো দেখাচ্ছে, মানে আপনাকে প্রো ভার্সন কিনতে হবে, তারপরেই আপনি এগুলোকে ইম্পোর্ট করতে পারবেন। ওকে, দরকার নেই, তো আমরা এই ফ্রি ভার্সন নিয়ে কাজ করব। তো আমরা এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম। ইম্পোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা লেআউট আসবে, যে লেআউটে আপনার ডব্লিউপি ফর্মস, উকমার্স এই সব জিনিসগুলো এনাবেল আছে। তো আমি জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। আবার দেখুন ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এই ডেমো ডেটাগুলো ইনস্টল হওয়ার কাজ শুরু করে দিয়েছে এবং ইনস্টল হচ্ছে। এখন এখানে দেখাচ্ছে 0% এবং এটা ধীরে 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 যতক্ষণ না 100% পর্যন্ত কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন। দেখুন ইম্পোর্ট সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আপনি চাইলে এটাকে কাস্টমাইজে ক্লিক করতে পারেন, কাস্টমাইজ করতে চাইলে কিছু, অথবা আমি যদি ভিউ সাইট করতে চাই তাহলে আমি ভিউ সাইটে ক্লিক করব। তো আমি এখানে ভিউ সাইটে ক্লিক করছি। দেখুন এই থিমের লেআউটটা আমাদের ইনস্টল হয়ে গেছে, দেখুন মাই সাইটের মধ্যে। ওকে, ঠিক এইভাবেই আপনি যে কোনো ফ্রি থিম যার ডেমো কন্টেন্ট আছে আপনি এখানে ইনস্টল করতে পারেন এবং তার ডেমো ডেটাগুলোকে ইম্পোর্ট করতে পারেন। তার সাথে এবার দেখুন আমাদের ফার্স্ট ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য 12টা টেবিল ক্রিয়েট হয়েছিল। আমরা যদি এটাকে এখন আবার রিফ্রেশ করি, দেন আমাদের কতগুলো টেবিল ক্রিয়েট হয়েছে, 47। মানে 12টার পরে আরও এতগুলো টেবিল ক্রিয়েট হয়েছে যেগুলো আগে ছিল না, এই থিম ইন্টিগ্রেট করার সাথে সাথে এসেছে। ওকে,
আর এখানে আপনি রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে থাকতে পারবেন এবং ড্যাশবোর্ডে আপনার বাকি চেঞ্জেসগুলো আপনি এখান থেকে করতে পারবেন যদি আপনি কিছু চেঞ্জেস করতে চান। এলস এখানে যে অ্যাপিয়ারেন্সে থেকে কাস্টমাইজ বাটনটা আছে, এই কাস্টমাইজ বাটনে যদি আপনি যখন ক্লিক করবেন তখন আপনি আপনার যে থিমের লেআউটটা আছে এই লেআউটটা দেখতে পাবেন এবং এই লেআউট আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই অপশানগুলো থেকে। সো এটাই ছিল যে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ফ্রি ডেমো থিম ইনস্টল করতে পারবেন এবং উইথ কন্টেন্ট ডেটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।